কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আর বলিস না, সবে সকালে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম এইখানে আসবো বলে, বুঝলি। আর আমার মা সেই বাজারের ব্যাগ ধরিয়ে দিল, বলছে যা বাজারটা করে নিয়ে আয়। বুঝতেই তো পারছিস, বাজার যদি না করি তাহলে আবার দুপুরে খাওয়া বন্ধ হয়ে যাবে। সত্যি ভাই, এই তোর আর ফুটোর মারা কষ্টের যেন শেষ নেই। তা যা বলেছিস। শুয়োরের বাচ্চা রে, সকালে কি খেয়েছিস বলতো? কি দুর্গন্ধ রে মারা। ওই কালকের সন্ধ্যাবেলা না শুটকি মাছের তরকারি খেয়েছিলাম, বুঝেছিস। তাই মনে হয় না গ্যাস হয়ে গেছে। দুর্বাল, যা দুর্গন্ধ না মারা, যদি মরা লোককে শুকিয়ে দেওয়া হয় উঠে কোথায় ছুটে পালাবে খুঁজে পাবি না। আর কয়েক সেকেন্ড ওয়েট কর, দেখবি গন্ধটা চলে যাবে। তা হ্যাঁ রে, ফুটো কোথায়? ফুটোটাকে দেখতে পাচ্ছি না তো। কে জানে শুয়োরের বাচ্চাটা কোথায়। কি একটা পচা পচা গন্ধ করছে না? আরে আর বলিস না ভাই, এই পচা কালকে রাত্রিবেলা না শুটকি মাছের তরকারি খেয়ে এসছে, বুঝেছিস। আর সেই শুটকি মাছ খেয়ে মালটার গ্যাস হয়ে গেছে, তাই এইখানে এসে খালি বোম মারছে। বাইটাকে কতবার করে বলেছি ওইসব আলতু ফালতু খাবার খাবি না। মারা গ্যাসের ওস্তাদ ওইগুলো, জানিস। কোনোদিন দেখবি এত গ্যাস আর হবে না, পেছন দিয়ে বেরোতে বেরোতেই মা পেটের মধ্যে বাস পেয়ে গান মারা যাবে, তখন বুঝতে পারবি। কি বললি মারা? পোঁদের ফুটো দিয়ে বেরোতে বেরোতে বাস্ট হয়ে যাবে নাকি? আহ, ওরে বাবা রে। কি রে, তোর আবার কি হলো? এ ভাই, তোরা না 5 মিনিট বস এইখানে, হ্যাঁ। আমি চট করে গিয়ে একটু হেগে আসি, পেটটা খুব কামড়াচ্ছে রে। এই শিগগির এখান থেকে বেরো, নাহলে কোথায় যদি এইখানে প্যান্টে হেগে ফেলিস না, সেই গন্ধের চোটে আমাদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে। ওর কথা বাদ দে, এবারে তুই বলতো এতক্ষণ কোথায় ছিলি তুই? আর বলিস না, ওই সকালবেলা না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বুঝেছিস। ও আচ্ছা আচ্ছা, রাত্রিরে মনে হয় একটু বেশি খেলাধুলা করছিস না আজকাল। ঢের বাড়া, কি যে বলিস না। আচ্ছা ছাড়, দে দেখি একটা বিড়ি টিড়ি আছে নাকি। না রে, বিড়ি বা নেই, কিন্তু অন্য একটা জিনিস আছে, খাবি? অন্য জিনিস মানে খৈনি নাকি? আরে না না, ফুটো কোনোদিন খৈনি খেয়েছে নাকি যে আজকে খাবে? আরে বাবার প্রসাদ আছে, খাবি নাকি? গাঁজা নিয়ে এসছিস? হ্যাঁ রে, খাবি? দূর দূর, পাগল আছিস নাকি? ওইসব জিনিস এরকম রাস্তাঘাটে বসে খাওয়া যায়? ওর জন্য তো একটা নির্জন জায়গা দরকার। তাহলে না, চ ওই মদনদার কলা বাগানের দিকেই যাই। ওইদিকে কিন্তু খুব একটা মানুষজন চলাফেরা করে না। আহ, যা শান্তি পেলাম না, কি বলবো ভাই। তা হ্যাঁ রে, তোরা কোথায় যাবি বলছিস যেন? বাবার প্রসাদ খাবি? হ্যাঁ, খেতাম, কিন্তু এইখানে নাকি? না, আমরা ওই মদনদার কলা বাগানে যাচ্ছি, তুই যাবি? হ্যাঁ, চ। আর দেরি করছিস কেন তাহলে? वो तेरी याद में हजारों रंग के এই শুনছো? नजारे बन गए। কি হয়েছে? আমার মনে হচ্ছে আমাদের কলা বাগানে কেউ কলা চুরি করতে আসে। কি বলছো? কি করে বুঝলে? এই কিছুক্ষণ আগে না আমি কলা বাগানে গিয়েছিলাম, আর কলা বাগানে দেখলাম অনেকগুলো পাতা ছিঁড়ে না নিচে পড়ে আছে। তাই বলছিলাম কেউ মনে হয় চুরি করে, বুঝলে। মনে হয় না গিন্নি, পাতা ছিঁড়ে যখন নিচে পড়ে আছে না, নিশ্চয়ই কারা বা কেউ ওই কলা চুরি করছে। দাঁড়াও, একবার গিয়ে বরঞ্চ দেখে আসি ব্যাপারটা কি। এই গাঁড় মেরেছে রে, এ তো বানা গু। ঢ্যামনা চোদারা খাবে বানা ঘরে আর হাঁকবে আমার কলা বাগানে এসে, এটা বানা হাগার জায়গা? যা দেখছি একদম শিওর এ শালা কেউ না কেউ তো কলা চুরি করতে আসে। একবার রাত্রিরে এসে চুপি চুপি দেখতে হবে। এ কি ঝুমা বৌদি, তুমি এইখানে? ওই পাশ দিয়েই যাচ্ছিলাম, তুমি এইখানে চেঁচামেচি করছো শুনে দেখতে এলাম ব্যাপারটা কি। আরে চেঁচামেচি করছে কি আর সাদে, এই দেখো কারা শালা এসে আমার কলা বাগানে হেগে দিয়ে গেছে। দেখো, কেউ হয়তো তোমার কাছে কলা খেতে চেয়েছিল, খাওয়ানি বলে এইখানে রাগে এসে হেগে দিয়ে গেছে। তাই ঠাকুরপো, তোমার গাছের কলা তো বেশ ভালোই হয়েছে দেখছি, 2-1টা তো আমাকেও খাওয়াতে পারো নাকি? ও, তুমি কলা খাবে? নিশ্চয়ই, তুমি যদি খাও আমার খেতে কি অসুবিধা আছে? ও, দাঁড়াও দাঁড়াও, তাহলে তোমাকে এক কাঁদি কেটে দিচ্ছি, তুমি বাড়ি নিয়ে যাও, দিয়ে পাকিয়ে পাকিয়ে খেও কোনে, কেমন? আরে দূর, ওই কলা কে খাবে? আমি তো তোমার গাছের কলা খাবো বললাম গো। আমার গাছের
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সত্যি ঠাকুরপো, তুমি না কিচ্ছু বোঝো না। আরে চোদন, ঝুমা বৌদি আমার কাছে কলা খেতে চেয়েছে, তাহলে একদিন তো খাওয়াতে হয়। যাই বলিস ভাই, এই জঙ্গলের মাঝে বসে গাঁজা খাওয়ার মজাটাই আলাদা, কি বল? হ্যাঁ রে, মেন কথা হচ্ছে এইখানে কেউ তোকে ডিস্টার্ব করতে আসবে না, তুই লাউড়া সারা রাত বসে থাক না। এই শুয়োরের বাচ্চারা, এইটা তোদের গাঁজা খাওয়ার জায়গা? এইবারে বুঝতে পেরেছি, শালাই তোরাই আমার কলা বাগানে কলা চুরি করিস, শালা চোর চোদার দল। এই মদনের বাচ্চা, তুই লাউড়া চোর কাকে বলছিস? তোর 14 গোষ্ঠী চোর। আরে শালা, এক তো আমার কলা বাগানে গাঁজা খাচ্ছিস, আবার উল্টে আমাকেই চোখ রাঙাচ্ছিস। আরে মদনদা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমরা তোমার কলা বাগানে কলা চুরি করতে আসিনি গো। আসলে ওই একটু বাবার প্রসাদ খাচ্ছিলাম তো, তাই তোমার কলা বাগানে এসেছিলাম। বুঝতেই পারছো, এসব তো আর রাস্তাঘাটে বসে খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, সে খাচ্ছিস খাগে যা, কিন্তু বাড়া হাঁকবিও কি এই কলা বাগানে? তোদের ঘরে হাগার জায়গা নেই? আরে মদনদা, তুমি এত খুঁচে আছো কেন? বৌদির সঙ্গে ঘরে ঝগড়া করে এসছো নাকি? এই ঠান্ডা ওয়েদারে একটু বসে এই একদম মেরে নাও, দেখবে তোমার সব রাগ না ফুস হয়ে যাবে মিনিটের মধ্যে। না না, একদম না বাবা, ওই আর খায়? শালা আগের বারে খেয়ে আমি ঘরে গিয়ে বাড়া আমার দরজা খুঁজে পাইনি, জানিস? আরে বাবা, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমি তোমার ঘরের দরজা খুঁজে দেবো। এবারে নাও তো, একদম নাও। বলছিস? আরে হ্যাঁ গো বাড়া, নাও তো। আচ্ছা বেশ, তাহলে কই দে দেখি, 1 শট মেরেই দেখি। এই নাও। বম ভোলে। ওরে বাবারে, কি কড়া বানিয়েছিস রে বাড়া, এক টানেই গলায় লেগে গেল তো। আরে বাবা, একটানে কিছু হয় নাকি? আরো দুটা নাও, তবেই তো নেশাটা হবে নাকি? কি হলো গো, এরকম চুপচাপ বসে পড়লে? এই কে তুই, আর আমি এখানে কি করছি? এই ফুটু, মদন দার তো পুরো নেশা লেগে গেছে। আরে বাড়া, তুই খালি দেখে যা এর আমি কি অবস্থা করি। সুধীর ভাই আমাদের চোর বলেছিল না, দাঁড়া। মদন দা, আমাদেরকে চিনতে পারছো না? আরে আমি ফুটো। ও তুই ফুটো? হ্যাঁ রে ভাই, আমি লাউড়াই জঙ্গলের মাঝখানে বসে কি করছি? আরে তোমাকে ঝুমা বৌদি খুঁজছিল, এই জন্যই তো তোমাকে ডাকতে এলাম। কি বললি? ঝুমা বৌদি আমাকে ডাকছিল? ও আচ্ছা, মনে হয় কলা খাবে বলে সকালে আমাকে চেয়েছিল, কিন্তু আমি দিইনি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কলা খাবি বলে তোমাকে মনে হয় ডাকছে, শিগগির যাও। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে বস, আমি যাই কলাটা খাইয়ে আসি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, যাও। এ ফুটো, তুই যে এক্ষুনি ঝুমা বৌদির কাছে মদনদাকে পাঠালি, বাবলুদা তো ঘরেই আছে। ঠিক হয়েছে, যাক না, দেবে গানে উত্তম মধ্যম, আমাদের চোর বলা বেরিয়ে যাবে। A few moments later. ঝুমা, এই ঝুমা, কলা খাবি নাকি বাইরে বেরো? কি রে মদন, এত রাত্রিরে আমার বাড়িতে? আরে বাড়া, তোর বউ সকালে আমার কাছে কলা খেতে চেয়েছিল, বুঝেছিস, তাই খাওয়াতে এসছি রে। কি বললি শুয়োরের বাচ্চা? ওগো, আমার মনে হয় না মদন ঠাকুর মদ খেয়ে এসছে, বুঝলে, তাই এসব উল্টোপাল্টা কথা বলছে। আরে সালা মাগি, এখন ভাতারের সামনে সতী সাজছিস? কি বললি? তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার সামনে আমার বউকে খিস্তি মারছিস? দাঁড়া। हे प्रभु हे हरि राम कृष्ण